হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছে। তো ক্লাস 11-এর তেলেনাপোতা আবিষ্কার সম্পূর্ণ বোঝানো আছে এবং এর উপরে একটা কোয়েশ্চেন আনসারের ভিডিও আপলোড হয়েছে। মোস্ট প্রবাবলি 4টে বা 5টা কোয়েশ্চেন আনসার ছিল। তো আরও দুটো হয়তো ভিডিও আপলোডেড হবে, একটা তো হবেই, মানে আজকেরটা হবে, আরও একটা হবে, আর দুটো হলে এটা কমপ্লিট। তো তোমরা সিরিয়ালি পার্ট 1 পার্ট 2 করে যেভাবে আছে পুরোটা দেখো এবং ভালো করে বুঝে নিয়ে কোয়েশ্চেন আনসারগুলো লিখবে এবং লেখার সময় টেক্সটটা পাশে রাখবে যাতে স্পেলিংটা মিস্টেক না হয়। আর বারবার বলি, আজকেও বলবো, কোয়েশ্চেন আনসারগুলো নিজেরা লিখে নেবে, লিখে নিয়ে নিজেদের লেখা দেখে মুখস্থ করবে। তো চলো শুরু করো। আজকের প্রথম প্রশ্ন, এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। মেয়েটিকে এই জনহীন ঘুমের দেশে পৌঁছানোর পথের এবং জীর্ণ অট্টালিকার বর্ণনা দাও। লেখো। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের কথকের পুকুরঘাটে দেখা সেই মেয়ে তথা গল্পের অন্যতম নারী চরিত্র যামিনীর কথা উদ্ধৃত অংশে বলা হয়েছে। প্যারাচেঞ্জ। কথকের কথায় জনহীন ঘুমের দেশ তেলেনাপোতা গ্রাম, সেখানে পৌঁছানোর পথ মোটেও মসৃণ নয়। পরন্ত বিকেলে জিনিসে মানুষের ঠাসাঠাসি এক বাসে উঠে রাস্তার ঝাঁকুনি ও ক্রমাগত মানুষের গুঁতো খাওয়ার ঘণ্টা দুই পরে গলদঘর্ম হয়ে রাস্তার মাঝে নেমে পড়া সেই জায়গাটি দিনের বেলাতেই প্রায় অন্ধকার এবং পাখিহীন নির্জন। এরপর স্যাঁতসেঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়ায় দুজন বন্ধুসহ মশার কামড় উপেক্ষা করে একটি নালার কাছে অপেক্ষার পালা। অবশেষে ক্ষীণ আশা জাগিয়ে একটি ক্ষীণ আলোর রেখা দেখা যায়। সেটি আসলে একটি ছোট্ট গরুর গাড়ি। সে গাড়ির স্বল্পতম স্থানে তিনজন কোনো রকমে প্রবেশ করে এবং অনিচ্ছাকৃত সংঘর্ষ করতে করতে 2-3 বার মোড় ঘোরার পর ব্যাঘ্র সংকুল পথ অতিক্রম করে সেই জনহীন ঘুমের দেশ অর্থাৎ তেলেনাপোতায় পৌঁছানো যায়। কথকদের গরুর গাড়ি একটি নাতি ক্ষুদ্র পুকুরের কাছে গিয়ে থামে। তারই পাশে জ্যোৎস্নালোকের বিরুদ্ধে মাথা তুলে দুর্গর প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা এক জীর্ণ অট্টালিকা দেখতে পাওয়া যায়, যার ছাদ ভাঙা, দেয়াল ধসে পড়েছে আর জানলাগুলি চক্ষু ছাড়া কোটরের মতো পাল্লাহীন। ঘরগুলি ঝুল, জঞ্জাল ও ধুলোয় পূর্ণ। ছাদ আর দেওয়ালের জীর্ণ পলেস্তারা থেকে থেকে খসে পড়ছে। ছাদের আলিশা ভেঙে ধূলিসাৎ। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে যেন তার ধ্বংসের কাজকে এগিয়ে রেখেছে। ঠিক আছে, সমস্তটাই বই থেকে লেখানো, বইটা পাশে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট, গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। গরুর গাড়িতে কারা চড়েছিল, তাদের গরুর গাড়ি যাত্রার বর্ণনা দাও। দুটো পার্টে আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, বিভিন্ন কোশ্চেন আমি লেখাচ্ছি তাতে অনেক পার্ট, এটা কিন্তু কখনোই পসিবল না যে যে পার্ট নিয়ে আমি লেখাচ্ছি এক্স্যাক্টলি সেভাবেই আসবে। হয়তো এই কোশ্চেনে একটা পার্টের সাথে ওই কোশ্চেন দিয়ে দিল, সেই বুঝে সেই পার্টের আনসার লিখো, কারণ আমি প্যারা চেঞ্জ করে করে লিখছি, তখন সেই প্যারা দিয়ে নিজেরা বানিয়ে লিখবে। তাই জন্যই আমি বলি, কোনো প্রশ্ন ডিটো মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করো না, নিজেরা লিখে নিয়ে ভালোভাবে 9-10 বার রিডিং দেবে, তাহলেই হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা ভালোভাবে পড়বে, এক্স্যাক্টলি কী চেয়েছে। হয়তো আমি দেখালাম দুটো কোশ্চেন, যা বলেছি দুটো কোশ্চেন মিলিয়ে তোমাদের একটা কোশ্চেন করলো, তাহলে সেভাবেই লিখতে হবে। পুরোটা লেখানো থাকবে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে থাকবে। অ্যাজ ইট ইজ পেয়ে গেলে তো সেটা লাক, সেটা তো আর কিছু বলার নেই, যে চরিত্রগুলো যেমন। কিন্তু পার্ট কোশ্চেন খুব ভালোভাবে, মানে চাইলেও এক লিখলে আর সেটা করো না, পুরোটা পড়বে দিয়ে আনসার করবে। লেখো, এটার আনসারটা লেখো। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের উল্লেখিত গরুর গাড়িতে গল্পকথক ও তার নিদ্রাবিলাসী ও পানরসিক দুই বন্ধু চেপেছিলেন। প্যারাচেঞ্জ। কথক ও তার দুই বন্ধু ঘণ্টা দুই ভিড়ে ঠাসা বাসে যাওয়ার পর রাস্তার মাঝখানে চারিদিকে অন্ধকার আর জনমানবহীন এক স্যাঁতস্যাঁতে নালার সামনে গিয়ে দাঁড়ান। মশাদের কামড় উপেক্ষা করে কিছুক্ষণ ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর অবশেষে সেই কাদা জলের নালা থেকে এক শ্রুতি বিস্ময়কর আওয়াজ তাদের কানে আসে। অবশেষে আবছা অন্ধকারের মধ্যে একটা গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণকে দেখা যায়। বেশি কথা না বাড়িয়ে সেই গরুর গাড়ির ছোঁয়ের মধ্যে 3 বন্ধু উঠে বসে। গরুর গাড়িটি তারপর অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলে। বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধে। তারপর ধীরে ধীরে কথক বুঝতে পারেন চারধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। মনে হয় পরিচিত পৃথিবীর বাইরে অনুভূতিহীন এক জগৎ কথকের চারধারে, আর সময় সেখানে স্তব্ধ ও স্রোতহীন।
আচ্ছন্নতার মাঝে একসময় ক্যানেস্তারার আওয়াজে ঘুম ভাঙে। গাড়োয়ানকে এর কারণ জিজ্ঞাসা করায় নিতান্ত নির্বিকারভাবে সে জানায় উদ্দেশ্য বাঘ তাড়ানো। বাঘের কথা ভাবতে ভাবতেই কথকরা বিশাল একটি মাঠ পেরিয়ে যান। এভাবে যেতে যেতে কৃষ্ণপক্ষের চাঁদে স্তিমিত আলোয় তারা দেখে প্রাচীন অট্টালিকাগুলির ধ্বংসাবশেষ যেন মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। আর জীবন্ত পৃথিবী ছাড়িয়ে কথকেরা যেন অতীতের কোনো কুয়াশাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পৌঁছেছেন। অবশেষে 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি থামে এবং তারা পুতুলের মতো আড়ষ্টভাবে নেমে পড়ে। তাদের অভ্যর্থনা জানাবার জন্য একটি কটু গন্ধ সেখানে অনেকক্ষণ ধরেই উপস্থিত ছিল। নেক্সট। না মাসিমা, আর পালাবো না। কে কাকে উক্তিটি করেছে? উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। লেখো। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার নামক গল্পে নিরঞ্জনের ভূমিকায় অভিনয়রত নায়ক তথা কথক যামিনীর অন্ধ ও মৃত্যু পথযাত্রী মাকে উদ্ধৃত কথাগুলি বলেছিলেন। প্যারাচিঞ্চ। আলোকিত উজ্জ্বল এক শহর থেকে পাণ্ডব বর্জিত তেলনাপোতায় হঠাৎ একদিন 3 শহুরে যুবক বেড়াতে আসে। তাদের মধ্যে একজন মৎস্যলুব্ধ, অন্য দুজনের একজন নিদ্রাবিলাসী আর একজন পানরসিক। তারা প্রায় অন্ধকার গ্রামীণ পরিবেশের রোম্যান্টিকতায় মুগ্ধ হয়ে পড়েন। পরিস্থিতির আকস্মিকতায় কথক যামিনীর মাকে কথা দিয়ে ফেলেন যে তিনি অবশ্যই যামিনীকে বিবাহ করবেন, অর্থাৎ শহরে ফিরে গেলেও তিনি আবার তেলেনাপোতায় ফিরে আসবেন। তার এমন আচরণের মধ্যে তার সহৃদয়তা ও সহমর্মিতার প্রকাশ ঘটেছে। একজন অসহায় মায়ের ব্যথা সত্যি সত্যিই কথকের হৃদয়কে ব্যথা দূর করেছে এবং বিদায়কালেও কথকের হৃদয় যে যামিনী ও তার মার প্রতি সহানুভূতিশীল ছিল তা তার উক্তিতেই ধরা পড়ে। এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? গল্পকথক আসলে যামিনীদের দুঃখের চলচ্চিত্রে ঢুকে পড়ে এক মুহূর্তের বিহ্বলতায় তার মায়ের বিশ্বাসভাজন বোনপো নিরঞ্জন হয়ে ওঠেন এবং প্রশ্নোক্ত সান্ত্বনা বাক্যটি উচ্চারণ করে ফেলেন। বাস্তব আর কল্পনার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ তা তিনি সেই মুহূর্তে অনুভব করেননি। তাই নাগরিক জীবনে ফিরে এসে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে দেহমনে অনেক কিছু ধোয়ামোছা হওয়ার সঙ্গে সঙ্গে যামিনীর মাকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যেতে তার অসুবিধা হয়নি। কথকের প্রশ্নোক্ত প্রতিশ্রুতিতে সহৃদয়তা থাকলেও শেষে তা মানব জীবনের এক গভীর ফাঁকিকেই তুলে ধরেছে। নেক্সট লেখো। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। লেখো। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি গঠন কৌশলের দিক থেকে বাংলা ছোট গল্পের ইতিহাসে অভিনবত্বের দাবি রাখে। ভাববাচ্যের মধ্যম পুরুষে লেখা গল্পটিতে কোনো ব্যক্তি চরিত্রকে প্রাধান্য না দিয়ে লেখক যেন একটি সমকালীন সত্যকে উদ্ঘাটিত করতে চেয়েছেন। গল্পের রোম্যান্টিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য লেখক সমস্ত গল্পটিকে একটি অন্ধকার ছায়াচ্ছন্নতায় আবৃত রাখার কৌশল গ্রহণ করেছেন। মহানগরের কর্মব্যস্ত মানুষেরা 2-1 দিনের অবকাশ পেলে পৃথিবীর সরলতম মাছদের সন্ধানে তেলেনাপোতার মতো গ্রামে পৌঁছে যায়। পরিবেশের প্রভাব তাদের মনে আবেগ ও অনুভূতির জন্ম দেয়। মণিদার বন্ধু তথা গল্পকথকের মনে নির্জন ভগ্ন গৃহে বসবাসকারী মৃত্যু পথযাত্রী যামিনীর মা ও যামিনীর প্রতি মহৎ আবেগ ও অনুভূতির সৃষ্টি হয়, যা অস্বীকার করা যায় না। সেই আবেগের ছদ্মবেশেই সাজানো নিরঞ্জন অর্থাৎ কথক যামিনীর মাকে হতাশ করতে না পেরে না মাসিমা, আর পালাবো না বলে কথা দিয়ে ফেলেন। আশ্বাস সুনিশ্চিত করার জন্য তিনি আরও বলেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। এরপর নায়ক যথারীতি নাগরিক জীবনে ফিরে আসেন এবং দুরারোগ্য ম্যালেরিয়ায় আক্রান্ত হন। তাই যামিনীকে উদ্ধার করা আর সম্ভব হয় না, কারণ কর্মব্যস্ত নাগরিক মধ্যবিত্তের মনে গ্রামের সরলতম মাছেদের স্মৃতি তো আর খুব জোরালো গভীর নয়। তাদের পলায়ন প্রিয় মনে ক্ষণিকের দুর্বল মুহূর্তের প্রতিশ্রুতি আসলে বাস্তব কুয়াশার কল্পনা মাত্র। এই দৃষ্টিকোণ থেকে গল্পটিকে মধ্যবিত্ত জীবনের আত্ম আবিষ্কারের গল্প বলা যেতেই পারে।
আজকের মতো লাস্ট প্রশ্ন লেখো, এরপরে তো আর একটা ভিডিও হবে এরকম। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি সার্থক ছোট গল্প, বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত আয়তনে ঘটনার একমুখীনতায় মানব জীবনের কোনো এক গভীর সত্য কিংবা মহৎ প্রশ্নকে ফুটিয়ে তোলার মধ্যেই ছোট গল্পের সার্থকতা লুকিয়ে থাকে। ছোট গল্পে কোনো তত্ত্ব বা উপদেশ ধ্বনিত হয় না, এখানে থাকে না বর্ণনার ছটা বা ঘটনার ঘনঘটা। আলোচনা করে দেখা যেতে পারে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পে উক্ত বৈশিষ্ট্যগুলি কতটা প্রতিফলিত হয়েছে। নাগরিক জীবনের বাস্তবতাকে ছুঁড়ে ফেলে তিন বন্ধু অবসর বিনোদনের উদ্দেশ্যে তেলেনাপোতা নামক এক পাণ্ডববর্জিত গ্রামে যান। সেখানে ভিড় বাস ও গরুর গাড়ির পথ অতিক্রম করে এক কৃষ্ণপক্ষের মায়াবী রাতে তারা এক ভগ্নপ্রায় প্রাসাদে গিয়ে পৌঁছান। গভীর রাতে কথক ছায়াময় আলোয় এক নারী মূর্তিকে দেখেন, কিন্তু পরের দিন সূর্যের আলোয় ওই রহস্যময় নারী মূর্তি যামিনীর দারিদ্র্য বিড়ম্বিত অবস্থা ও নিরঞ্জন নামক জনৈক ব্যক্তির দ্বারা মিথ্যা আশ্বাসে প্রবঞ্চিত হওয়ার কথা শোনেন। শেষে যামিনীর মৃতপ্রায় অন্ধ মায়ের শোচনীয় দুরবস্থায় আবেগ জর্জরিত হয়ে কথকের মনে জেগে ওঠে পরার্থপরতা ও সহানুভূতি। মুহূর্তে তিনি নিরঞ্জন সেজে যামিনীর মাকে আশ্বস্ত করেন, আমার কথার নড়চড় হবে না। কিন্তু নাগরিক জীবনে পৌঁছে কথক তার প্রতিশ্রুতির কথা ভুলে যান। গল্পের প্রেক্ষাপটে দেখা যায় যে গল্পটি শুরু থেকে শেষ অবধি একমুখীনতা পেয়েছে। এখানে কোনো ঘটনার অতিরিক্ত বর্ণনা নেই, তেমনই নেই অনেক শাখা কাহিনীও। তাছাড়া গল্প শেষে কথকের আচরণ বা যামিনীদের ভাগ্য বিড়ম্বনা নিয়েও পাঠকের মনে অতৃপ্তি থেকেই যায়। ছোট গল্পের এই বৈশিষ্ট্যগুলি আলোচ্য গল্পে বিদ্যমান থাকায় গল্পটিকে আদর্শ ছোট গল্প বলা যেতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট দিন এর ওপর আর একটা ভিডিও আপলোডের হবে। তো সম্পূর্ণটা দেখো। কোয়েশ্চেন আমি যতটা সম্ভব ছোট করেই করাই, মানে যতটা কম করানো যায়, কিন্তু এটুকু না করলে চলবে না। তো আশা করি কাজে লাগছে, ভালো লাগছে। যদি ভালো লাগে সেগুলো জানিও। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও জানিও, আমি অবশ্যই আনসার দেবো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ